30 ডিসেম্বর 2025-এর সকালটা বাংলাদেশের জন্য একটা শোকাবহ সকাল। বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশ জুড়ে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শোক ছড়িয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া, যাকে বলা হয় আপসহীন নেত্রী, তিনি চলে যাওয়ার পর তার শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, প্রধান উপদেষ্টা এবং সাবেক বর্তমান সকল ক্রিকেটার, কলাকুশলী সবাই। শোক সবার মনেই কিন্তু আছে। বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী, যেমনটা বলছিলাম, কোনো কিছুর সঙ্গেই তিনি আপোষ করেননি। সবার আগে বাংলাদেশ, বিএনপি যে স্লোগানটা দেয় সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার কাছ থেকে এসেছে। তার আপোষহীনতা তাকে আলাদা করেছে অন্য সবার থেকে। তাই তো তার বিদায়ের দিনে, তার চলে যাবার দিনে সবাই শোকাহত। তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস সকলেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করছে সবাই, জাতি, ধর্ম, বর্ণ, দল সব নির্বিশেষে সবাই কিন্তু শোকের আবহেই আছে। তবে আজকে খেলা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড 11টার একটু আগ দিয়ে জানায় যে আজকের খেলাটা ক্যান্সেল হচ্ছে। আজকে দুইটি খেলাই সিলেটে মাঠে গড়াবে না। সেটা জানতে অনেকেই দেরি করে ফেলেছেন, মাঠে চলে এসেছেন অনেকে। কেউ এসেছেন হবিগঞ্জ থেকে, কেউ মৌলভীবাজার, কেউ শ্রীমঙ্গল, সবখান থেকেই কিন্তু দর্শকরা এসেছিলেন এবং তারা কিন্তু মাঠে ঢোকার আপ্রাণ চেষ্টা করছিলেন এবং সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণেই। কারণ আজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2টে খেলাই স্থগিত করেছে এবং সেটা কবে নাগাদ আবার মাঠে গড়াবে সেটা এখনও জানানো হয়নি। তবে আমরা জানতে পেরেছি এটা রিশিডিউল করার জন্য বিসিবি ইতোমধ্যেই কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের সঙ্গে বসছেন, তারা একটা ডিসিশন খুব দ্রুতই জানিয়ে দেবেন। তবে এই মুহূর্তে আসলে যারা দর্শক এসেছেন তাদের প্রতি আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আমাদের কিছুই আসলে করার নেই। এই মুহূর্তে আমরা কোনো আপডেটও তাদেরকে দিতে পারছি না। এই খেলা পরবর্তীতে কবে মাঠে গড়াবে এবং মাঠে গড়ালে তারা এই টিকিট দিয়েই হয়তোবা খেলা দেখতে পারবেন, সেই ঘোষণাটা এখনও বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে এখন পর্যন্ত খবর, শোকের আবহে গোটা দেশ। আমার পেছনে যেমনটা দেখছেন, অনেকেই কিন্তু গেট ভেঙে মাঠে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাটা আসলে অমূলক। মাঠে আজ কেউই নেই, খেলা নেই এবং সঙ্গত কারণেই গেট কিন্তু খোলা হচ্ছে না। সাংবাদিকরাও কিন্তু অন্য একটা বিকল্প পথ দেখছেন। এই শীতের মধ্যেও আমি কোনো শীতবস্ত্র গায়ে দিইনি, কারণ ঘামছি। অনেক দূর হেঁটে কিন্তু মাঠে প্রবেশ করতে হয়েছে। যেমনটা বলছিলাম, আপোষের নেত্রী বলে পরিচিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন, 3 দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু তিনি ঘোষণা করেছেন। এমত অবস্থায় সব কিছুই কিন্তু নিস্তব্ধ হয়ে আছে। আগামীকাল তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার আগে খেলার মাঠে গড়ানোর মতো অবস্থা, মানসিক অবস্থা বা অন্য সব প্রসঙ্গ যদি বিবেচনায় আনা হয় তাহলে আসলেই অসম্ভব ছিল। বিসিবি সেই সিদ্ধান্তটাই নিয়েছে, কঠিন সিদ্ধান্ত নিশ্চিতভাবেই, কিন্তু তাদেরকে নিতে হয়েছে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।